এই কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের চরিত্র, তাদের পড়াশোনার জীবন কেমন হয়, সাংসারিক জীবন কেমন হয়, প্রেম ভাগ্য, বিবাহ ভাগ্য, হ্যাঁ, তাদের প্রফেশনাল ক্যারিয়ার কেমন হয়, তাদের প্রিয় লাকি স্টোন কি, তাদের লাকি জেমস্টোন কি, তাদের প্রিয় কালার কি, প্রিয় বার কি, সব ডিটেলসে বলবো। ছোট ভিডিওটাকে না টেনে টুনে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। যেখানে কথা হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের লোকেদের, সেখানে এই রাশির জাতক বা জাতিকাদের ওপর সব থেকে যে গ্রহটা বেশি প্রভাব দেয় সেটা হচ্ছে বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা বেশিরভাগই সাত্ত্বিক ধর্মাবলম্বীর হয়। এইসব জাতক জাতিকারা প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসে। এদের শখই হচ্ছে গল্প পড়া, বিভিন্ন সাহিত্য নিয়ে পড়া, বিভিন্ন রিসার্চ রিলেটেড পড়াশোনা করা, হ্যাঁ, গল্প, কবিতা, এই সমস্ত নিয়ে এদের দিন কাটে আর কি। ধর্মশাস্ত্র পড়া, কারো হয়তো বাড়িতে দেখবেন পুরাণ গীতা আছে, সেগুলি এরা প্রচণ্ড প্রভাবশালী হয় এবং এদের প্রচণ্ড উৎসাহ থাকে, কিউরিসিটি থাকে জীবনে, সব কিছু জানবার আগ্রহ থাকে জীবনে, যেটা খারাপ নয়। হ্যাঁ, তবে আমি দেখেছি এই ধনু রাশি ধনু লগ্নের লোকেরা কিন্তু নিজেদের নিজের ভবিষ্যৎকে নিয়ে প্রচণ্ড আশাবাদী হয়। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা প্রচণ্ড থাকে বড় হবার, এবং হয়ও প্রচণ্ড ধার্মিক হয় এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয় বেশিরভাগই। হ্যাঁ, আমি মূলা নক্ষত্রটাকে কিন্তু বলছি না। বাকি ধনু রাশিতে আরো দুটি নক্ষত্র আছে। মূল নক্ষত্র নিয়ে আমি প্রপার যখন নক্ষত্র সিরিজ বের করব, ধরে ধরে তার বৈচিত্র্য আমি ডিটেলসে বলবো। এটাকে কিন্তু মূলা নক্ষত্র আমি বলছি না, বারবার বলছি। এবার দেখুন, এই যে ধনু রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু সবাই বিশ্বাস করে, অদ্ভুত জিনিস না? এদেরকে সবাই বিশ্বাস করে চোখ বুজিয়ে, কিন্তু এরা কাউকে বিশ্বাস করতে চায় না। আমি কিন্তু মূলা নক্ষত্রের কথা একবারও বলিনি, বাকি যে দুটো নক্ষত্র পড়েছে তাদের কথা বলছি, ঠিক আছে? মূলা নক্ষত্রের ক্যারেক্টার ওয়াইজ সম্পূর্ণ একটু আলাদা, তাদের গলার স্বরও আলাদা, সেটা আমি নিয়ে আলাদা ভিডিও প্রপার বানাবো। এখানে আমি বাকি যে দুটো নক্ষত্র আছে বেশিরভাগ তাদের উপর ফোকাস দিয়েছি। তা যাই হোক, এই যে ধনু রাশি বা ধনু লগ্নের লোকেরা তো অবশ্যই বিশ্বস্ত, বুদ্ধিমান হয় এবং এদের কিন্তু একটা ফ্যাশন সেন্স থাকে। তবে যদি মূলা নক্ষত্রের লোক হয়, ধনু রাশির মূলা নক্ষত্রের লোক, তারা কিন্তু ওই পারম্পরিক ড্রেস পরতেই বেশি ভালোবাসে। মানে তাদের ওই একটুখানি সাবেকি, যাকে বলে সাবেকি আনাচাল, তারা কিন্তু ওই নতুন ট্রেন্ডিং ড্রেস পরতে তারা পছন্দ করে না। তারা যেটা পরম্পরা চলে আসছিল সেই পরম্পরাতেই তারা বিশ্বাসী। এই ধনু রাশির প্রতীক কি? মানুষরূপী ঘোড়া। তাহলে এদের জীবনে ওই ঘোড়ার মতন এনার্জি থাকে। হ্যাঁ, মানে এরা সবসময় জোশিলা, স্ফূর্তিলা হয়। এবং কি বলবো, এদের যদি দেখেন আপনি, আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, এরা কিন্তু খুব চট করে রেগে যায়, চট করে কিন্তু রেগে যায়। এবং এদের যদি বলি আমি প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলতে, মানে এতটা ইনভলভ হয়ে পড়বে না। মানে প্রেম ভালোবাসাটাকে না এরা শখ হিসেবে নেয়, বিয়ে করতে হবে করে। এরা কিন্তু মানে বিবাহিত জীবনটাকে খুব একটা ভোগ করে না, যদিও এদের বউয়ের কাছ থেকে এরা ভালোবাসা পায়, পায় না তা নয়। এদের মানে স্যাটিসফ্যাকশনটা, ইন্টারেস্টটা নেই ওতে, বুঝেছেন তো? ব্যাপারটা বুঝবেন আগে। ধনু রাশি ধনু লগ্নের লোক অ্যাকচুয়ালি বৃহস্পতির রাশি লগ্ন, তো বৃহস্পতি রাশি লগ্নের একটা প্রথম এবং কালপুরুষের নবম ঘর। এইখানে কিন্তু নিজের বউয়ের থেকে নিজের পরম্পরা, নিজের ধর্মকে এরা বড় করে দেখে, ঠিক আছে? আর এদের মধ্যে আমি যেটা দেখেছি, এদের কিন্তু প্রচণ্ডের খরচের হাত হয়ে থাকে, এরা প্রচণ্ড খরচ টরচ করে যে কোনো জিনিসে। তবে আমি বারবার বলছি, মূলা নক্ষত্রটাকে আমি ধরছি না, মূলা নক্ষত্রের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা হবে, আমি সেটা বলবো একটা আলাদা ভিডিওতে, ঠিক আছে? এদের যদি পড়াশোনা দেখেন, এই ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের মধ্যে এদের দেখবেন চিকিৎসা নিয়ে পড়াশোনা বেশ ভালো হয়, বায়োলজি নিয়ে পড়াশোনা বেশ ভালো হয়, বটানিক্যাল নিয়ে পড়াশোনা বেশ ভালো হবে। এদের সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, এইগুলো নিয়ে পড়াশোনা খুবই ভালো হয়। এবং এরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে বেশ ভালো রাজনীতিবিদ হতে পারে, ভালো এরা কিন্তু লয়ার হতে পারে, জাস্টিস হতে পারে এরা, ঠিক আছে? এবং টিচার, স্কুল টিচার, প্রফেসর, এই সমস্ত লাইন
সেলফ প্রফেশনে কিন্তু এরা ভালো হয়। এদের কিন্তু আমি দেখেছি এই ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের, আমি ব্যবসার থেকে এদেরকে বলবো যে ব্যবসার তুলনায় আপনারা সেলফ প্রফেশনের দিকে ইন্টারেস্ট নিন। আপনারা ভালো ডাক্তার, সেটাও সেলফ প্রফেশন। আপনারা যদি ল নিয়ে পড়াশোনা করেন, সেটাও একটা সেলফ প্রফেশন হলো। আপনারা যদি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, সেটাও একটা সেলফ প্রফেশন হলো। আপনাদের সেলফ প্রফেশন, রিসার্চ রিলেটেড পড়াশোনা, এইগুলো ভালো হয়। নইলে কাজ করুন, স্কুল টিচার, প্রফেসর, এই সমস্ত জিনিস আপনাদের ভালো। আপনারা কিন্তু ধুমধাম করে ব্যবসা করতে বসবেন না, একদম জন্মছক বিচার না করিয়ে কাউকে দিয়ে, বা আমাকে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। অবশ্যই পেয়েবল, অবশ্যই পেয়েবল, ঠিক আছে? ও কুষ্টি বিচার করে তবেই কিন্তু ব্যবসা করবেন, নইলে কিন্তু ব্যবসা করতে বসবেন না। তার কারণ কি বলুন তো, একটু ট্যাকট্যাকানি কথা সবার ভালো লাগবে না, ঠিক আছে? আর এই ধনু রাশি ধনু লগ্নের লোকেদের কেমন দেখতে হয় জানেন তো? এদের বেশ হাট্টা কাট্টা দেখতে হয়, চুলগুলো বেশ ভালো, একদম মানে ভালো ঘন চুল হয় এদের মাথায়, এবং এদের চোখগুলো বেশ আকর্ষণ হয়, বুদ্ধিদীপ্ত চোখ, মানে দেখলেই বোঝা যাবে প্রচন্ড বুদ্ধিদীপ্ত কাকে মানে, যে প্রচন্ড বুদ্ধিমান এবং উজ্জ্বল চেহারায় একটা গ্ল্যামার্স থাকে। উজ্জ্বল উজ্জ্বল বারবার বলছি, উজ্জ্বল মানে হচ্ছে গ্ল্যামার থাকে চেহারায় একটা, ঠিক আছে? এবং দেখবেন এরা কিন্তু লোকের আন্ডারে বেশি দিন থাকতে ভালোবাসে না, বা লোকের আন্ডারে কাজকর্ম করতে বেশি দিন ভালোবাসে না। এরা স্বাধীন চেতা, যা কিছু করবে নিজের আন্ডারে করবে, নিজের হয়ে করবে, চট করে লোকের এটা ভাবে ভালোবাসে না, ঠিক আছে? এবং এদের যদি আমি বন্ধু ভাগ্য বলে থাকি, তাহলে আমি বলবো মেষ এবং সিংহ রাশির লোকজনদের সঙ্গে এদের ভালো বন্ধুত্ব হয়। বৃশ্চিক রাশির সাথে মিথুন রাশির সঙ্গে এবং বৃষ রাশির সঙ্গে এদের কিন্তু নৈব চ, মানে খুব একটা জমে না। কারণ বলুন তো, এরা মিশতে চাইলেও তারা এদের পাত্তা দেবে না। এরা হয়তো মিশতে চাইছে, তার কারণ আছে। আমি এই যে বারবার বলছি, ধনু রাশি ধনু লগ্নের মধ্যে একটা গণ্ডমূল নক্ষত্র আছে, সেটা হচ্ছে মূলা নক্ষত্র, যেটার ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা, তাদের কথাবার্তাও আলাদা, তাদের যদি বলেন পড়াশোনা বলা স্টাইল সম্পূর্ণ আলাদা। ভালো কি মন্দ সে বিষয়ে আসছি না, সেটা নিয়ে আমি একটা আলাদা টপিক বানাবো পুরো, ঠিক আছে? এদের মোটামুটি ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জেনে রাখবেন, লাকি নাম্বার হচ্ছে 3। যে কোনো বাংলা মাস বা যে কোনো ইংরেজি ক্যালেন্ডারের 3 তারিখগুলো আপনাদের ভালো হয়। আপনারা এই 3 তারিখগুলো চয়েস করতে পারেন নতুন কাজকর্ম, অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারভিউতে যাওয়ার জন্য। এবং আপনারা চয়েস করবেন, আপনাদের লাকি রং হচ্ছে হলুদ। লাকি রং হচ্ছে হলুদ, অরেঞ্জ, রেড, এবং কি বলবো সাদাও, ঠিক আছে, ঘিয়ে কালার, এইগুলো হচ্ছে আপনাদের লাকি কালার। এবং আপনাদের লাকি জেমস্টোন অবশ্যই জন্মছক বিচার করিয়ে তারপর পড়বেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ইয়েলো পুকরাজ বা পিত পুকরাজ, ঠিক আছে? আপনাদের শুভ দিন সপ্তাহে হচ্ছে বৃহস্পতিবার, তারপর হচ্ছে রবিবার, এবং তারপর হচ্ছে মঙ্গলবার, এবং তারপর হচ্ছে সোমবার। যেরমভাবে বললাম ঠিক সেরমভাবেই। ভিডিওটি ভালো লেগে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আবার একবার বলছি, 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9619396811। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যাওয়ার আগে একটাই ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবাবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথমে আপনারা পাবেন, অন্য কেউ না। আজ এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।